Hey, welcome to my YouTube channel. My name is Raya and welcome to an other travel blog. তো এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে দার্জিলিংয়ের ডে 3-র কিছু ক্লিপস শেয়ার করব। আর এই ডে 3 না আমি অনেক কম ক্লিপস নিয়েছি, তো আমি সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু বক করতে করতে ভিডিওটা শেয়ার করি। কারণ এতটাই আমি কম নিয়েছি, যা নিয়েছি বিকালের দিকে একটুখানি বেরিয়েছিলাম সেখানে অনেকটা নিয়েছি, আর সকালের দিকে সেরকম কিছু ক্লিপস নেওয়া হয়নি। তো আমি কিছু ফটো তোমাদের অ্যাড করতে থাকবো আর সেই নিয়ে একটু কথা বলতে থাকবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালের দিকে আমি, দাদা আর আমার বোনঝি মিলে আমরা ম্যালের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর হোপের সামনে গিয়ে প্রচুর ছবি তুলতে গিয়েছিলাম। কারণ আগের দিনে রাত্রিবেলা আমরা একদম ছবি তুলতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল। সেই জন্য সকালের দিকে বেশ অনেকটাই ফাঁকা ছিল, তাই আমরা ওখানে গিয়ে প্রচুর ফটো তুলেছি। এই ভিডিওটা আমাকে আমার বোনঝি করে দিয়েছিল। তারপর এখানে আমরা পিস পাগোডায় ঘুরতে এসেছি, তো এখানের কিছু ছবি তুলেছি যেগুলো তোমরা দেখতে থাকো। তারপর আমরা গিয়েছিলাম ঘুম মনেশ্রী। তারপর আমরা একটা চায়ের বাগানে এসেছি। এই চায়ের বাগানটার কী নাম আমি ভুলে গেছি, সরি। তো এখানে গিয়ে আমরা 4 জন ওখানকার জামা পরে সেজেছিলাম। তো এখানে আমাদের ছবি তুলতে গিয়ে প্রচুর টাইম লেগে গেছে, তো সেই ছবিগুলো তোমরা দেখতে থাকো। তবে হ্যাঁ, এখানে যেটা সাজিয়েছিল আমার অতটা পছন্দ হয়নি, মানে আমাদের যে সাজিয়েছিল অতটা পছন্দ হয়নি। এর থেকে তো বাতাসিয়া লুপে ওরা যে ড্রেসগুলো দিচ্ছিলো সেগুলো অনেক ভালো ছিল। এখানে আমরা হোমস্টেতে পৌঁছে গেছি, আর আমরা যে হোমস্টেতে ছিলাম তার সামনের দিকে ছিল একটা জঙ্গল, আর পেছন দিকে ছিল লামাহাটা পাইন ফরেস্টটা। তো সামনের দিকের জঙ্গলে আমরা এই 3টে হরিণ দেখতে পেয়েছিলাম, আর তারপর খেয়ে দিয়ে এসে জামা কাপড় পাল্টে আবার আমরা লামাহাটা পাইন ফরেস্টে ঘুরতে গিয়েছিলাম। বল ফল এনেছিস? ভলিবল খেলার জায়গা আছে। বাবা, ওটার কতক্ষণই বা চলবে? ওই পাতলা পাতলা এটা অনেকটা উঁচুতে উঠে এসেছি। এখানে একটা ওয়াটার, মানে আমরা এটাকে পুকুর বলি, সেরকমই একটা আছে, কিন্তু এই দিকটা যতটা রাস্তা দিয়ে এসেছি সেটা দারুণ। এদিকটা কি আছে দেখাই। এই যে জল আছে, এখন পুরো কুয়াশাতে ঢেকে গেছে, সরি পুরো কুয়াশাতে ঢেকে গেছে। আর এইটা হচ্ছে চারিদিকটা। হ্যাঁ যাচ্ছি, চারিদিকটা